নমস্কার। আমি ইতিহাসের অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায়। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস, পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ইতিহাস, পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ইতিহাস বইয়ে আমাদের বর্তমান যুগে আলাপ আলোচনা কিছুকাল পূর্বেও প্রায় শোনা যেত। খুব কম মানুষই এটা নিয়ে আলাপ আলোচনা করতেন, জানতেন। বিভিন্ন পত্রপত্রিকায়, সংবাদপত্রে খুব কম সময়ে এই বিষয়ে লেখালেখি দেখা গেছে। তো পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ইতিহাস কি? প্রথমে যেটা বুঝতে হবে, পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে কিন্তু আধুনিক ভারতবর্ষে সাম্প্রদায়িকতার ইতিহাস একদিক থেকে জড়িত। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো 1906 সালে। তার রিয়াকশন হিসেবে গড়ে উঠলো 1915 সালে হিন্দু মহাসভা। এবং আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাই পরবর্তীকালে, যে 1937 সালে প্রাদেশিক নির্বাচনের দ্বারা বাংলায় মুসলিম লীগের সরকার এলো। ব্রিটিশরা তখনও ভারতে ছিল, কিন্তু প্রাদেশিক নির্বাচন হতো এবং বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন দলের সরকার হতো। কংগ্রেস যেহেতু কৃষক প্রজা পার্টির সঙ্গে জোট করতে অস্বীকার করলো, তো মুসলিম লীগের সরকার বাংলায় 1937-এ প্রতিষ্ঠিত হলো। এবং 1937 থেকে 1947 অব্দি 1-1.5 বছরের ছোট শ্যামা হক মন্ত্রিসভা বাদ দিয়ে বাকি অধিকাংশ সময় কিন্তু মুসলিম লীগের শাসন বাংলায় চলে। এবং বিভিন্ন মুসলিম লীগের প্রিমিয়াররা বাংলার শাসনে বসেন। এই সময় কিন্তু যখনই 1937-এ মুসলিম লীগ বাংলায় তার শাসন শুরু হলো, তখনই কিন্তু পূর্ববঙ্গে যেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে তাদের ওপর অত্যাচার বৃদ্ধি পেল। তো ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন 1934 থেকে 1938 অব্দি, তিনি মুসলিম লীগ আসার পর বাংলায় হিন্দুদের ওপর কিভাবে পূর্ববঙ্গে অত্যাচার হচ্ছে এটা প্রত্যক্ষ করেন এবং তিনি হিন্দু মহাসভা জয়েন করেন। এরপর 1946 সালে কিন্তু আমরা দেখতে পাই গ্রেট ক্যালকাটা কিলিং, 16ই আগস্ট সেটা শুরু হয়। এবং মুসলিম লীগ এই সময় প্রথম দিকে প্রচুর হিন্দুদের কলকাতায় হত্যা করে, বহু হিন্দু নারীর মান সম্ভ্রম লুট করে। তারপর কিন্তু হিন্দুরাও কলকাতায় 17, 18, 19 আগস্ট কিন্তু এই হত্যার প্রতিশোধ নেয়। তো ফলে কলকাতায় যে গ্রেট ক্যালকাটা কিলিং করে যখন পুরোপুরি সফল হওয়া গেল না, তখন মুসলিম লীগ প্ল্যান করলো যে নোয়াখালীতে, পূর্ববঙ্গের নোয়াখালী সেই সময়ের যখন মাত্র সেখানে নোয়াখালী জেলায় হিন্দুরা ছিলেন মাত্র মোট জনসংখ্যার 18%, নোয়াখালীতে হিন্দু গণহত্যা শুরু হলো। 1946 সালের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হিন্দু গণহত্যা শুরু হলো। 10,000-এর ওপর হিন্দুকে পূর্ববঙ্গের নোয়াখালীতে হত্যা করা হলো। হাজার হাজার মহিলাদের গণধর্ষণ করা হলো এবং লক্ষাধিক মানুষকে, হিন্দুদেরকে বলপূর্বক ধর্মান্তরিত করা হলো। নোয়াখালীর ঘটনার পর বাংলার সেই সময়কার মানুষরা, শিক্ষিত মানুষেরা বুঝতে পারেন যে কোনোভাবেই বাংলাতে হিন্দুদের, যদি মুসলিম লীগের সরকার থাকে, বাংলায় হিন্দুরা শান্তিতে থাকতে পারবে না। কারণ দুই বাংলা মিলিয়ে 1941 সালেও কিন্তু হিন্দু সংখ্যা ছিল 45%, দুই বাংলা মিলিয়ে অবিভক্ত বাংলায় 1941-এর সেন্সাস অনুযায়ী। তখনই বাংলার বুদ্ধিজীবীরা ভাবলেন, যখন দেশ ভাগের কথা এলো, যে তাহলে বাংলাকেও ভাগ করা দরকার। সেই সময় কলকাতা ছিল গোটা এশিয়ার সব থেকে সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী শহর। ফলে মোহাম্মদ আলী জিন্নার কিন্তু কলকাতার প্রতি একটা লোভ ছিল। তিনি চেয়েছিলেন কলকাতা পাকিস্তানে যাক। যেহেতু দুই বাংলায়, বাংলা প্রভিন্সের সেন্সাস অনুযায়ী মুসলিম পার্সেন্টেজ হিন্দুর থেকে বেশি, তাই সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে কলকাতা সহ পুরো বাংলা কিন্তু যেতে পারে পাকিস্তানে। এই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা এর প্রতিরোধ করতে শুরু করে। তারা বলে যে যদি পাঞ্জাব ভাগ হয়, পাঞ্জাব যেরকম ভাগ হয়েছে, পূর্ব দিকের শিখ এবং হিন্দু মেজরিটি অঞ্চলগুলো ভারতে এসছে এবং পশ্চিম দিকের মুসলিম মেজরিটি অঞ্চলগুলো পাকিস্তানে গেছে, সেরকম বাংলাকেও ভাগ করতে হবে। তিনি এই নিয়ে প্রথম আওয়াজ তোলেন। এই সময় এই ব্যাপারটা বুঝে জিন্না তখন অন্য চাল দেন। তিনি তখন বলেন তাহলে বাংলাকে পাকিস্তানে আসার দরকার নেই, বরং একটা অখণ্ড বঙ্গ গঠিত হোক।
তো এই সময় পূর্ববঙ্গের যারা হচ্ছেন মুসলিম লীগের নেতা ছিলেন, আবুল হাসিম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, হোসেন সোহরাওয়ার্দী, তো এই হোসেন সোহরাওয়ার্দী ও আবুল হাসিম এরা যে প্ল্যানিংটা করেন যে তাহলে একটা অখণ্ড বাংলা গঠন করা যাক। তো এই যে অখণ্ড বাংলা হবে সেটা একটা স্বাধীন রাষ্ট্র হবে, এবং এতে জিন্নারও কিন্তু না ছিল না। তো এটা মনে করা যেতে পারে হয়তো অখণ্ড বাংলা তৈরি হয়ে আলাদা রাষ্ট্র হয়ে পরে পাকিস্তানে সেটা জয়েন করতে পারত। কিন্তু উভয় বঙ্গেই যেহেতু হিন্দুরা সংখ্যালঘু, তখন বাংলার মানুষেরা, সচেতন মানুষেরা বুঝতে পারেন যে এই বাংলা হয়েও হিন্দুদের লাভ কিছু হবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অর্থহীন ভাষায় বলেন, আনডিভাইডেড বেঙ্গল উইল বি ভার্চুয়াল পাকিস্তান। তো এইভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন বুঝতে পারেন বাঙালি হিন্দুর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাংলা ভাগ অনিবার্য, এবং তিনি 1947 সালের ফেব্রুয়ারি মাস থেকে গোটা বাংলা চষে বেড়াতে থাকেন, একের পর এক সভা করতে থাকেন এবং জনমত গঠন করতে থাকেন। এবং সেই সময়কার বাংলার যারা বিশিষ্ট মানুষজন ছিলেন, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ঐতিহাসিক যদুনাথ সরকার, ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন, বিজ্ঞানী মেঘনাথ সাহা, ভাষাচর্য সুনীতি চট্টোপাধ্যায়, এরা সকলেই কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবিকে সমর্থন করেন, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ডাকা বিভিন্ন সম্মেলনে এরা আসন অলঙ্কৃত করেন এবং বাংলা ভাগের পক্ষে বক্তব্য দেন, যে পশ্চিমের যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো আছে সেটাকে নিয়ে পশ্চিমবঙ্গ গঠন করতে হবে এবং সেই পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রে জয়েন করবে, এই বক্তব্য তোলেন। 1947 ফেব্রুয়ারি মার্চ মাসে বিভিন্ন সভা হতে থাকে। সব থেকে বড় সভাটি হয় 1947 এপ্রিল মাসে, 4 থেকে 6 এপ্রিল অবধি তারকেশ্বরের রাজবাড়ি মাঠের কাছে হয়, যেখানে 50,000 মানুষ যোগদান করেন। হিন্দু মহাসভার নেতৃত্ব দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়। এরা দুজন পরিষ্কারভাবে বাংলা ভাগের গুরুত্ব বলেন, পশ্চিমবঙ্গ গঠনের গুরুত্বের কথা বলেন এবং পশ্চিমবঙ্গের ভারতবর্ষের জয়েনিং এর গুরুত্বের কথা বলেন। 1 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়ে একটা বড় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয় এবং এই কমিটির দায়িত্ব দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবার সেই সময় লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গেও দেখা করেন, সেই সময়কার ভাইসরয় মাউন্ট ব্যাটেন, এবং তাকে বাংলা যাতে ভাগ হয় সেই সংক্রান্ত কথা বলেন। তিনি ম্যাপ দেন ডিটেলসে, পশ্চিমের এই 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 জেলাগুলোতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছে, তো এইভাবে বাংলা ভাগ হওয়া উচিত। এবং একের পর এক তিনি এই সময় সভা করে গেছেন। 1947 মে মাসে একটা সভা হচ্ছে কলকাতাতে, যেখানে ঐতিহাসিক যদুনাথ সরকার সভাপতিত্ব করছেন এবং বাংলা ভাগের পক্ষে জোরালো আওয়াজ তুলছেন। তো এই ধরনের প্রায় গোটা বাংলা জুড়ে 76টা সভা হচ্ছে, যে সভা হিন্দু মহাসভা করছে, যে সভা কিছু কংগ্রেস করছে, কিছু সভা কংগ্রেস এবং হিন্দু মহাসভা মিলে যৌথভাবে অর্গানাইজ করছে। এই সভার মূল বক্তব্যই হচ্ছে যাতে বাঙালি হিন্দু এটা সাপোর্ট করে যে পশ্চিমবঙ্গ গঠন হোক। এই সময় অমৃতবাজার পত্রিকা 1947 মার্চ মাস থেকে এপ্রিল মাস অব্দি 1 মাস ব্যাপী একটা সার্ভে চালাচ্ছে, পাঠকদের মতামত নিচ্ছে। যে মতামতে দেখা যাচ্ছে পাঠকদের মধ্যে, হিন্দু পাঠকদের মধ্যে 99% বলছে বাংলা ভাগ হওয়া দরকার, পশ্চিমবঙ্গ গঠন হওয়া দরকার এবং পশ্চিমবঙ্গের ভারতবর্ষে প্রবেশ করা দরকার। কিন্তু এই সময় কংগ্রেসের সেই সময় নেতৃবৃন্দ গান্ধী নেহেরু কিন্তু কোনো ডিসিশন নিতে পারছিলেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে 1947 সালের 13ই মে সোদপুরে গান্ধীজির সঙ্গে দেখা করেন এবং তাকে বলেন যে বাংলা ভাগের পক্ষে কি ভাবছেন আপনি, আপনি কি বাংলা ছাড়া ভারতবর্ষকে কল্পনা করতে পারবেন? তিনি তখন মৌন থাকেন, কোনো উত্তর দেননি। বল্লভভাই প্যাটেল সেই সময়ের কংগ্রেস নেতা, তার সঙ্গেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কথা বলেন। বল্লভভাই প্যাটেল চিঠিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানান, যতদিন বাঙালি হিন্দুরা তাদের নিজেদের স্বার্থ বুঝছে ততদিন অবধি কোনো চিন্তা বাঙালি হিন্দুদের করতে হবে না। এই টানা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভার আন্দোলনের ফলে কংগ্রেসও বুঝতে পারে যে বাংলা ভাগ করা দরকার এবং কংগ্রেসেরও বিভিন্ন নেতৃবৃন্দ এগিয়ে আসেন। কিন্তু মাথায় রাখতে হবে কংগ্রেসের সেই সময়ের নেতা শরৎচন্দ্র বসু এবং কিরণ শঙ্কর রায় কিন্তু অবিভক্ত বাংলাকে সাপোর্ট করেন। তারা এই আবুল হাসিম আর হোসেন সোহরাওয়ার্দীর সঙ্গে অবিভক্ত বাংলা যাতে গঠিত হয় তার পক্ষে কিন্তু বক্তব্য রাখেন।
কিন্তু কংগ্রেস নেতা কিরণ শঙ্কর রায় এবং শরৎচন্দ্র বসুর বিরোধিতা সত্ত্বেও কংগ্রেসের বাকি নেতারাও কিন্তু শ্যামাপ্রসাদের দ্বারা প্রভাবিত হয়ে এই সময় বাংলা ভাগের কথা বলেন। এবং 1947-এর 20শে জুন, 20শে জুনের গুরুত্ব কি? 1947-এর 20শে জুন পশ্চিম দিকের যে বিধানসভাগুলো রয়েছে দুই বাংলার মধ্যে, সেই সময়কার যে অ্যাসেম্বলি ছিল, সেই পশ্চিম দিকে বিধানসভার বিধায়কদের একটা ভোট নেওয়া হয়, যেই ভোটে 58-21 ভোটে, 58-21 ভোটে পশ্চিমবঙ্গ গঠন জিতে যায়। এবং এই 58 জন ভোটারের মধ্যে কংগ্রেসের বিধায়কও ছিলেন, হিন্দু মহাসভার বিধায়কও ছিলেন। পশ্চিম দিকের হিন্দু বিধায়করা সকলেই কিন্তু বাংলা ভাগের কথা বলেন, পশ্চিমবঙ্গ গঠনের কথা বলেন এবং পশ্চিমবঙ্গে ভারতবর্ষ প্রবেশের কথা বলেন। তো এইটাই 1947-এর 20শে জুনের গুরুত্ব। এই দিন এই প্রাদেশিক আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ গঠনের কথা স্থির হয়, পশ্চিমবঙ্গের জন্ম হয় এবং বাঙালি হিন্দু বেঁচে যায়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কত ঠিক ছিলেন সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারি। শুধু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু নয়, পূর্ববঙ্গ থেকেও আসা বিভিন্ন সময়ে প্রায় 1.5 কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তুর আশ্রয়স্থলও কিন্তু হয়ে দাঁড়ায় এই পশ্চিমবঙ্গ। এবং আমরা দেখেছি পাকিস্তানে 1941-এ অমুসলিম জনসংখ্যা ছিল 22%, সেখান থেকে তা কমে বর্তমানে দাঁড়িয়েছে 2%-এর নিচে। বাংলাদেশ যেখানে 1941-এর জনসংখ্যায় সেন্সাসে অমুসলিম জনসংখ্যা ছিল 34%, সেখানে সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 8%-এরও নিচে। এইভাবে এথনিক ক্লিনজিং করা হয়েছে পরবর্তীকালে পাকিস্তানে এবং বাংলাদেশে হিন্দুদের। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই চেষ্টার ফলেই পশ্চিমবঙ্গ গঠিত হচ্ছে। তদানীন্তন বিভিন্ন নিউজ পেপার, দ্য স্টেটসম্যান, শনিবারের চিঠি প্রভৃতি পত্র পত্রিকাতেও কিন্তু হিন্দু মহাসভা যে 1947-এর ফেব্রুয়ারি শ্যামাপ্রসাদের নেতৃত্বে এই আন্দোলন শুরু করছে, এটা নিয়ে স্পষ্ট বিভিন্ন রিপোর্টিং রয়েছে। এবং অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাহায্য পেয়েছিলেন সেই সময়কার বাংলার বুদ্ধিজীবীদের, যারা মেরুদণ্ডবান বুদ্ধিজীবী ছিল। বললাম, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, সুরেন্দ্রনাথ সেন, বিজ্ঞানী মেঘনাথ সাহা, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সকলেই পশ্চিমবঙ্গ গঠনের কথা বলেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। এবং তারা সকলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনে বিভিন্ন কনফারেন্সে, সেমিনারে, মিটিংয়ে তার সঙ্গে যোগদান করেন বিভিন্ন বক্তব্যে এবং লেখালেখির মাধ্যমে। অবশেষে একবার জওহরলাল নেহেরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বলেন যে আপনিও তো ভারত ভাগকে সমর্থন করেছিলেন। তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জওহরলাল নেহেরুকে বলেন যে আমরা ভারত ভাগ সমর্থন করিনি, আপনারা ভারত ভাগ করেছেন, আর আমি পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছি। আমি পাকিস্তান ভাগ করে পশ্চিমবঙ্গের গঠন করেছি, যা ভারতবর্ষে আজও রয়েছে। তো এইটাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম জীবনীকার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের মতে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, হিন্দু মহাসভার নেতা, পরবর্তীকালে জনসংঘের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রধান কৃতিত্ব তার জীবনে। এবং আমরা মনে হয় যারা আমরা বাঙালি হিন্দু আজও দেখতে পাচ্ছি বাংলাদেশের কি অবস্থা। আমরা কয়েক মাস আগে দেখেছি মুর্শিদাবাদ, মালদায় কি অবস্থা হয়েছিল। তো আমরা সকলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তার নেতৃত্বে, তার উদ্যোগে 1947 সালের বাংলার প্রাদেশিক আইনসভায় 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ গঠন হয়। তো এই পশ্চিমবঙ্গর ইতিহাস জানুন, এই পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস বাকিদের মধ্যেও ছড়িয়ে দিন, কারণ বর্তমান প্রজন্ম যদি পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস জানে, পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস জানে, তাহলেই বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে যে পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল তা ভারতবর্ষে থাকবে এবং ভবিষ্যতেও বাঙালি হিন্দু অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারবে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।